ঘটনাটি শুনেছি আমাদের মসজিদের মুয়াজ্জিনের কাছ থেকে। তার নাম হানিফ। বয়স 40-এর মতো হবে। তিনি চাকরি সূত্রে খুলনায় থাকতেন। তার বাড়ি আগেরহাট জেলার ইকলমারী থানার কালকিনি গ্রামে। প্রতি বৃহস্পতিবার আসরের নামাজ শেষে গ্রামের বাড়িতে যান এবং শনিবার জোহরের নামাজ আমাদের মসজিদেই পড়েন। মূল ঘটনাটি বলি তার ভাষায়। দিনটি ছিল বৃহস্পতিবার। আমি খুলনা থেকে রওনা দিলাম বিকাল 6টায়। আমাদের সদর থানায় পৌঁছতে রাত 9টা বেজে যায়। সদর থেকে আমার বাড়ি আরও 20 কিলোমিটার পথ। কোনো গাড়ি না পেয়ে একটা মোটরসাইকেলকে ভাড়া করি। মোটরসাইকেলে করে বাজার পর্যন্ত আসি। এরপরে রাস্তা ভাঙা ও কাদা থাকায় গাড়ি আর যেতে পারবে না বলে তাকে ছেড়ে দেয় বাজারের কাছে। তখন রাত বাজে 1:50। বাজার থেকে আরও 3 কিলোমিটার দূরে আমার বাড়ি। বাজারের কোনো দোকান খোলা নেই। আকাশ একটু মেঘলা থাকায় বেশ অন্ধকার লাগছে। আমার কাছে একটা 2 ব্যাটারি টর্চ। আমি হাঁটতে লাগলাম। যে রাস্তা দিয়ে আমি হাঁটছি তা ছিল মাটির রাস্তা। রাস্তার বাঁ পাশেই ছিল খাল, ডান পাশে পাট ক্ষেত। কিছু দূর হাঁটার পরে একটা পূজা মণ্ডপ। মণ্ডপটার গেটের উপরে মহাদেবের মূর্তি 25 ফুট উঁচু হবে ও তার পাশে শ্মশান। মহাদেবের মূর্তিটার গায়ে শ্যাওলা পড়ায় ওইটাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শ্মশানটার দিকে যখন তাকালাম মনে হয় কেউ যেন একটা ওইখান থেকে দৌড়ে আসবে আমাকে ধরতে। কিছু দূর কিছুই দেখি না, কিন্তু মনে হচ্ছে কেউ বুঝে আমাকে দেখছে, আমাকে অনুসরণ করছে, আমাকে পেছন থেকে কেউ ডাকছে। দোয়া পড়তে থাকি মনে মনে। প্রথমে কিছু মনে থাকলেও পরেরগুলো ভুলে যেতে থাকি। কিছু দূর যাওয়ার পরে পাশের খালে একটা নৌকা দেখে একটু সাহস পাই। নৌকায় লাইট মারি, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। আমি জিজ্ঞেস করি কেউ কি আছে, তবুও কোনো সাড়াও না পেয়ে আমি নৌকার কাছে যাই।